জমিয়ে আড্ডা মারা আর কবজি ডুবিয়ে খাওয়া দুটোই আদর্শ বাঙালির সিগনেচার। তাই হেন রসে বসে থাকা ভ্রমণ পিপাসু বাঙালি দার্জিলিংয়ে গিয়ে সেখানকার নানান খাবারের স্বাদ নেবে না, এটা হতেই পারে না। আর আমার মতো যাদের কাছে দুর্গাপূজা আর পেট পুজো দুটোই সমার্থক শব্দ, তাদের জন্য থাকছে আজকের স্পেশাল পর্ব। নমস্কার, আমি সৌভিক, আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ক্রিয়েটিং আওয়ার স্টোরি। আমি আছি এখন দার্জিলিংয়ে, আর আপনাদেরকে চলুন সরাসরি নিয়ে যাই আমাদের পছন্দের রেস্টুরেন্ট আর খাবারগুলোর কাছে। দার্জিলিংয়ের স্ট্রিট ফুড থেকে নামজাদা রেস্টুরেন্ট আমাদের না নেই কোনোটাতেই। তাহলে আসুন দার্জিলিংয়ে এই ঠান্ডার সাথে এখানকার জনপ্রিয় সব খাবার আমরা চেটেপুটে উপভোগ করি। তাহলে চলুন প্রথমেই শুরু করা যাক ব্রেকফাস্ট দিয়ে। দার্জিলিংয়ে অনেক নামকরা রেস্টুরেন্ট আছে, কারণ বাঙালির সব থেকে পছন্দের জায়গা পাহাড়ের রানী দার্জিলিং। প্রায় সারা বছরই দার্জিলিং থাকে উৎসবের মেজাজে। কেভেন্টার্স থেকে গ্লেনারিজ, ম্যাল রোড থেকে চক বাজার, সব জায়গাতেই থাকে প্রায় উপচে পড়া ভিড়। আমার এই ভিডিও আপনি কোথা থেকে দেখছেন, লাস্ট কবে দার্জিলিং গেছিলেন, দার্জিলিংয়ের সঙ্গে আপনার প্রিয় স্মৃতি কী আছে, কোন কোন প্রিয় মানুষের সাথে আপনি গেছেন দার্জিলিংয়ে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। দার্জিলিং সিরিজের আগের পর্বে আমরা দেখিয়েছিলাম ম্যাল রোডের খুব কাছে কি কি হোটেল আছে, সস্তায়, বাজেট হোটেল এবং স্ট্যান্ডার্ড হোটেল, দুটো ভিডিওই চ্যানেলে দেয়া আছে। এছাড়া দার্জিলিংয়ের আশেপাশে খুব কম খরচার মধ্যে বেশ কয়েকটা জায়গা ঘুরে দেখা যায়, সেগুলোরও ট্যুর গাইড বা ভিডিও আমি অলরেডি চ্যানেলে দিয়ে দিয়েছি। ভিডিওগুলো এখনও না দেখে থাকলে দার্জিলিং সিরিজে পেয়ে যাবেন, লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিলাম। আপনাদের সবার একরাশ পুরনো স্মৃতি আর নস্টালজিয়াকে সাথে নিয়ে চলুন আমরা শুরু করি আজকের পর্ব। এই মুহূর্তে আমরা সবাই দাঁড়িয়ে আছি দার্জিলিং ম্যালে। পুরো সপরিবারই এসেছি দার্জিলিংয়ে। দার্জিলিং মানেই বাঙালির ইমোশন, দার্জিলিং মানেই একটু ঠান্ডা, একটু ঘোরা, একটু মজা। সবাই এখানে ঠান্ডার মধ্যে এনজয় করছে। আমরা এখন ম্যালে চলে এসেছি, এখন যাব ব্রেকফাস্ট করতে। দার্জিলিং মানেই বাঙালির ইমোশন, বাঙালির নস্টালজিয়া, আর কেভেন্টার্স মানে একরাশ ভালোবাসা। আমার ঠিক পেছনেই কেভেন্টার্স, দি কেভস, যেখানে বরফি সিনেমার শুটিং হয়েছিল। দার্জিলিং এই নামটা মাথায় এলেই দুজন মানুষের নাম সমস্ত বাঙালির মনে চলে আসে। এক হলো আমাদের সবার প্রিয় ফেলুদা, আর তার অমর স্রষ্টা সত্যজিৎ রায়, যিনি আমাদের সকলের প্রিয়। শুধুমাত্র কাগজ কলমের সাহায্যে পুরো দার্জিলিংয়ের যে চিত্র উনি আমাদের মনে ফুটিয়ে তুলেছেন সেটা অনবদ্য। কেভেন্টার্স শুধুমাত্র একক প্রচেষ্টায়, শুধু কাগজ কলমের সাহায্যে এই কেভেন্টার্সকে বিখ্যাত করে দিয়েছেন সত্যজিৎ রায়। কেভেন্টার্সে আসলেই মনে পড়ে তোপসের প্রিয় হট চকলেট আমাকে যেন ডাকছে। তো সেই সকালের ব্রেকফাস্ট, একদম সকাল 10টা এখন বাজে, ব্রেকফাস্ট করার জন্য আমরা সপরিবারে চলে এসেছি। যাব কেভেন্টার্সে, এখানকার বিখ্যাত পক প্লেটার, হট চকলেট, এগুলোকে ট্রাই করব। চলুন যাওয়া যাক। কেভেন্টার্স এতটাই জনপ্রিয় যে সারাক্ষণই এখানে ভিড় থাকে। চলুন দেখা যাক বসার জায়গা পাই কিনা। এই যেখানটা আমরা এখন এসেছি, এটা কেভেন্টার্সের সবথেকে জনপ্রিয় স্থান বা সবথেকে ঐতিহ্যবাহী একটা স্থান বলা যায়। আর এর ছাদ থেকে দেখা যায় সেই বিখ্যাত ঘড়ি, যেটা বরফি সিনেমায় শুটিং করা হয়েছিল। এই যে ঘড়িটা আমরা বলছি, এটা আসলে দার্জিলিংয়ের টাউন হল, যা আসলে আগে একটা সিনেমা হল ছিল, যার আগের নাম ছিল ক্যাপিটাল হল, যেটার ওনারশিপ ছিল একটি পার্সি ফ্যামিলির কাছে। এই গুরুত্বপূর্ণ তথ্যটা দেবপ্রিয় দাস আমাকে দিয়েছেন, ধন্যবাদ দেবপ্রিয় দাসকে আরেকবার। আমি আশা করব আমার ইউটিউব ফ্যামিলির প্রিয় বন্ধুরা এভাবেই আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আমাকে সমৃদ্ধ করবেন, সেই কমেন্টগুলোর আশায় থাকলাম। আর এখন আমরা দাঁড়িয়ে আছি কেভস বা কেভেন্টার্সের নবনির্মিত একটা অংশে। এই জায়গাটা পরে এক্সটেন্ড করা হয়েছে, কারণ ওখানে প্রচুর ভিড় হয়ে যায়, জায়গা পাওয়া যায় না। এই জায়গাটা কিন্তু দারুণভাবে সাজানো, ভীষণ কালারফুল একটা জায়গা। এখানে মাথার ওপর একটা শেড আছে, তাই রোদ বা বৃষ্টির দিনে এখানে স্বচ্ছন্দে বসে ব্রেকফাস্টটা সেরে নেওয়া যায়। কথা বলতে বলতে টেবিলে চলে এসেছে এখানকার ফেমাস মিট প্ল্যাটার। আমি নিয়েছিলাম চিকেন প্ল্যাটার অ্যান্ড চিকেন হটডগ।
সসেজ, আর সাথে আছে ডিম পোচ। এক কথায় দুর্দান্ত একটা কম্বিনেশন। ডেলিশিয়াস। এর থেকে ভালো ব্রেকফাস্ট আর কী বা হতে পারে। এখানে ইংলিশ ব্রেকফাস্টে নানান রকম অপশান আছে, তবে চিকেন হট প্ল্যাটার বা পর্ক হট প্ল্যাটার অন্যতম। এই হট প্ল্যাটারটা মোটামুটি 450 টাকা দাম আছে। প্রায় 450 গ্রাম মতো মাংস এখানে আছে। অনেক বড় একটা চিকেন হট ডগ এখানে আছে, চিকেন প্ল্যাটার, দুটোই কিন্তু হেভি ব্রেকফাস্টের জন্য যথেষ্ট। এখানে বসে একটা ইংলিশ ব্রেকফাস্ট আপনি সারতেই পারেন, সঙ্গে এই দারুণ একটা ভালো সিনারিও, এবং এখান থেকে কিন্তু পুরো দার্জিলিংটাকে খুব ভালো দেখা যায়। ডেলিশিয়াস। আমরা নিয়ে নিয়েছি পর্ক প্ল্যাটার কোল্ড, তার সাথে সাথে হট চকলেট। এটা ট্রাই করতে চাই কোল্ড প্ল্যাটারটা কীরকম হয়, সেটা একবার খেয়ে দেখা যাক কেমন এটা টেস্ট হয়। আগেরটা হট নিয়েছিলাম। বেশ ভালো খেতে। অবভিয়াসলি হটটাই বেশি ভালো। অনেস্টলি যদি আপনাদেরকে সাজেশন দিই, কোল্ড প্ল্যাটার ভুল করেও নেবেন না। যদি নিতে হয় হট প্ল্যাটার নিন, সেটা চিকেন হোক বা পর্ক। ফ্যানা ওঠা দুধের মধ্যে একটা ফুল ক্রিম হট চকলেট দেয়, যেটা কিন্তু হাইলি রেকমেন্ডেড, অপূর্ব খেতে। কেভেন্টার্স থেকে বেরিয়ে আমরা সোজা চলে এলাম দার্জিলিং ম্যালে। সকাল সকাল কিন্তু দার্জিলিং ম্যাল জমজমাট, প্রচুর মানুষ এখানে ভিড় জমিয়েছেন। ঠান্ডার মধ্যে সবাই ঘুরছেন, আনন্দ করছেন, যে যার মতো করে দার্জিলিংয়ের এই আম্বিয়েন্সটা এনজয় করছেন। বেশ হেভি একটা ব্রেকফাস্ট আমরা করেছি, তাই লাঞ্চের ইচ্ছা এখনই নেই। আমরা চলুন আশপাশটা একটু হেঁটে দেখি। এই রাস্তা ধরে সোজা এগোলেই আমরা পৌঁছে যাব, মানে ম্যালটা শেষ হলেই আমরা পৌঁছাবো ভানু ভবন। এই ভানু ভবন থেকে যদি একটু হাঁটেন, বেশি নয় 3-4 মিনিট হাঁটলেই আপনি পৌঁছে যাবেন এই গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ের সামনে। এর ঠিক উল্টো দিকেই আছে সেন্ট অ্যান্ড্রুজ চার্চ। এই চার্চে পৌঁছতে গেলে আপনাদেরকে একটু চড়াই রাস্তা পেরিয়ে ওপরে উঠতে হবে। এই চার্চের ঠিক উল্টো দিকেই আছে দার্জিলিং জিমখানা ক্লাব। এবছরের সারেগামাপার অডিশন এখানেই হয়েছিল। আমরা যখন যাই তখন অডিশন অলরেডি চলছে, তবে একটা দুর্ভাগ্য, চার্চটা সেদিন বন্ধ ছিল। আমরা এই চার্চে ঢুকতে পারিনি। ছবির মতো সুন্দর সাজানো একটা চার্চ, দারুণ একটা ল্যান্ডস্কেপ, মনে হচ্ছিল আমি কোনো সিনেমার শুটিং সেটে দাঁড়িয়ে আছি। অসাধারণ সৌন্দর্য এই চার্চটা, কিন্তু দুর্ভাগ্য এমনই যে এই চার্চটাতে আমি ঢুকতে পারলাম না। চার্চ থেকে নেমে আমরা এই ম্যাল রোড ধরে হেঁটে চলেছি। কোনো গন্তব্যের দরকার নেই, এখানকার পরিবেশ এতটাই সুন্দর যে আপনার মনে হবে এই পাহাড়ি রাস্তা ধরে হেঁটে চলি, সেটাই দারুণ লাগবে। আমরা এখন দাঁড়িয়ে আছি নাওয়াং গম্বু শেরপার মূর্তির সামনে, যার অ্যাওয়ার্ড গুনতে গুনতে মানুষের 5 মিনিট টাইম লেগে যায়। একটা মানুষ এক জীবনে কত কিছু অ্যাচিভ করতে পারে সেটাই এখানে লেখা আছে। অদ্ভুত, আশ্চর্য, স্যালুট করতে হয় এই ধরনের মানুষকে। দার্জিলিং রাজভবনের সামনের এই রাস্তা ধরে হেঁটে বা গাড়ি করে আপনি পৌঁছে যেতে পারেন দার্জিলিং জু। পুরো ভারতবর্ষে রেড প্যান্ডা একমাত্র এখানেই দেখতে পাওয়া যায়। আর এই ম্যাল রোড ধরে সোজা নিচে নেমে এলে আমরা পৌঁছে যাব দার্জিলিং স্টেশন। দার্জিলিং হিমালয়ান রেলওয়ের অন্যতম হেরিটেজ টয় ট্রেন এনজেপি বা ঘুম স্টেশনের উদ্দেশ্যে এখান থেকেই রওনা দেয়। আমরা এখন দাঁড়িয়ে আছি সেন্ট জোসেফ স্কুলের সামনে। ম্যাহুনা সিনেমার শুটিং এখানেই হয়েছিল। দার্জিলিংয়ের আশেপাশে দারুণ দারুণ সব ঘোরার জায়গা আছে, যেমন দার্জিলিংয়ের খুব কাছেই আছে হ্যাপি ভ্যালি টি গার্ডেন। এই টি গার্ডেনে আসলে আপনাকে হ্যাপি হতেই হবে। পাহাড়ের ঢালে এই ল্যান্ডস্কেপ, অসম্ভব সুন্দর একটা চা বাগান। এছাড়া দার্জিলিংয়ের আশেপাশে ঘুরে দেখার জন্য কিন্তু দারুণ সব স্পট আছে। সেই সংক্রান্ত গাইডেড ট্যুর, কিভাবে গাড়ি বুক করে ঘুরবেন বা খুব কম খরচে শেয়ার গাড়িতেও ঘুরে দেখা যায়, সেই সংক্রান্ত ভিডিও অলরেডি চ্যানেলে আপলোডেড আছে। লিঙ্ক আপনাদেরকে ডেসক্রিপশানে দিয়ে দিলাম, আর আই বাটনেও লিঙ্কটা দিয়ে দিলাম। এত হেভি একটা ব্রেকফাস্ট করার পরে ভেবেছিলাম যে লাঞ্চটা স্কিপ করব, কিন্তু হাঁটাহাঁটি করে বেশ খিদে পেয়ে গেল, তাই চলে এলাম দার্জিলিং ম্যালে। সেন্টার ম্যাল থেকে মাত্র 2 মিনিটের হাঁটা পথ। পৌঁছে গেলাম দারুণ একটা বাঙালি রেস্টুরেন্ট, এই হোটেল ড্রিমল্যান্ড। এখানে থাকলো তার মেনু কার্ড। বলো।
চন্দ্রা দত্ত হোটেল ড্রিমল্যান্ড। ড্রিমল্যান্ড, হ্যাঁ। ওকে। এখানে কাকিমা কি কি খাবার পাওয়া যায়? এখানে সব পাওয়া যায়, মাছ, মাংস, চিকেন সব পাওয়া যায়। সব পাওয়া যায়। খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর দারুণ রান্না এই হোটেলটাতে। হোটেলের চেয়ারে বসে আপনি দেখতে পাবেন ঠিক এরকম একটা ভিউ। চলে এসেছে আমাদের লাঞ্চ। আমরা অর্ডার করেছিলাম চিকেন আর ফিশ থালি, যেখানে ওরা ডাল, ভাজা, সবজি সব কিছুই দিয়ে দেয় মাত্র 150 থেকে 200 টাকায়। খুব ভালো খেলাম, তৃপ্তি করে খেলাম, একদম বাড়ির মতো রান্না। কেমন করেছে রান্না? খুব ভালো, ভালো রান্না করেছে, একদম বাড়ির মতো। বাহ। আমরা এখন আছি জাকির হোসেন রোড বা হোটেল ড্রিমল্যান্ডের ঠিক বাইরে এই পেস্ট্রির দোকানটার সামনে। দারুণ সুন্দর সুন্দর সব হ্যান্ডমেড পেস্ট্রি, কেক পাওয়া যায় মুস্কান বেকারি। শুধু এটা নয়, এখানে পাশাপাশি অনেকগুলো বেকারি বা পেস্ট্রির দোকান আপনি দেখতে পাবেন। দারুণ হ্যান্ডমেড পেস্ট্রি পাবেন। আপনাদের এই দোকানটা কতদিন হয়েছে? আমাদের এটা তো 4 বছর হয়ে গেল। 4 বছর হয়ে গেল। এটার ঠিকানা কি আছে? কেউ যদি দার্জিলিং এসে আপনাকে খোঁজে তাহলে কোথায় পাবে? চৌরাস্তা মুস্কান বেকরি। চৌরাস্তা মুস্কান বেকারি, ওকে। আর আপনার নামটা দিদি? হ্যাঁ, স্নেহা। স্নেহা, ওকে। তুমি বাঙালি? নেই নেই। আচ্ছা, ওকে, ঠিক আছে। সত্যিই খুব লোভনীয় এখানকার প্রত্যেকটা আইটেম। কোনটা ছেড়ে কোনটা নেব। যাই হোক, বেশ কিছু টাকা পয়সা ধ্বংস করে আমরা এখন এগিয়ে যাচ্ছি আবার দার্জিলিং ম্যালের দিকে। আমাদের প্রিয় ফেলুদার গল্পে বারবার এই ম্যালের কথা উঠে এসেছে। আমার মনে হয় সত্যজিৎ রায়ের নিজেরও খুব পছন্দের জায়গা এই দার্জিলিং ম্যাল। কি মনে হয় আপনাদের? কমেন্ট করে অবশ্যই জানাবেন। এখন আমি দাঁড়িয়ে আছি দার্জিলিং ম্যাল। ম্যালের ঠিক সামনেই আছে এই নিউ মহাকাল মার্কেট। দার্জিলিংয়ে শপিং করার অত্যন্ত জনপ্রিয় একটা স্থান। এছাড়া আপনারা শপিং করতে পারেন চক বাজার। ম্যাল রোড ধরে ঠিক নিচের দিকে নেমে গেলে আপনারা পাবেন চক বাজার। এখানে রাস্তার মধ্যে দারুণ সব জিনিস অনেক সস্তায় পাওয়া যায়। তবে যে কোনো জিনিস কেনার আগে নিজেরা অবশ্যই ভালো করে দেখে শুনে বার্গেন করে নেবেন। এই মহাকাল মার্কেটের রাস্তা ধরে একটু এগোলেই আমরা চলে আসব শ্রী শ্রী মহাকাল মন্দির। এই যে রাস্তাটা দেখছেন, তীর চিহ্ন দেওয়া আছে, এটাই চলে যাচ্ছে বাবা মহাকালের মন্দির বা শিবের মন্দির। এই মহাকাল মন্দিরের ভিডিও দার্জিলিং ট্যুর গাইডে আমি সম্পূর্ণ দিয়েছি। কিভাবে মহাকাল মন্দিরে পৌঁছাবেন, কিভাবে পুজো দেবেন, পুরো গাইডেন্স এখানে দেওয়া আছে। আমরা এখন হাঁটছি গান্ধী রোড ধরে, অর্থাৎ কেভেন্টার্সের সামনে দিয়ে যে রোডটা ম্যালের দিকে গেছে। এটাই দার্জিলিং ম্যালের সব থেকে জমজমাট একটা রোড। সন্ধ্যা হতেই দেখুন মানুষের ঢল নেমেছে। মহাকাল মার্কেট ছাড়াও গান্ধী রোড বা নেহেরু রোডের দুপাশে, অর্থাৎ গ্লেনারিজ, কেভেন্টার্স, এই যে রোডটা ম্যালের দিকে যাচ্ছে, সেই রোডের দুপাশে কিন্তু আপনি সন্ধ্যা হলেই দেখতে পাবেন এইভাবেই পসরা সাজিয়ে বসে আছে। একটু দেখে শুনে বা দরদাম করে নিলে এখান থেকে বেশ ভালো ভালো জিনিস অনেক কম দামে পাওয়া যায়। दादा टोपी कितने का है दादा? दादा टोपी 100 रुपये है, 50 का स्टार्टिंग है। দার্জিলিং ম্যাল আর তার আশেপাশে সন্ধ্যের এই পরিবেশ আরও জমিয়ে তোলে এখানকার লোভনীয় সব স্ট্রিট ফুড। দার্জিলিং এসেছি, ভালো ভালো রেস্টুরেন্টে তো খাবোই, তার সাথে সাথে স্ট্রিট ফুডকে এক্সপ্লোর করা কিন্তু অত্যন্ত দরকার। मोमो दिखाइए। चिकन है, अलग अलग है। ये चिकन, ये डिम सिम है ना? ये चिकन, ये वेज। আমরা নিয়ে নিয়েছি চিকেন বল, যেটা মাত্র 50 টাকা প্লেট। কেমন? দার্জিলিং সেন্টার মল, পাইন রিজ হোটেল, আস্তাবল রোড এর আশেপাশে পাবেন অজস্র অসংখ্য লোভনীয় এই স্ট্রিট ফুডের দোকানগুলো। প্রত্যেকটা দোকানে দারুণ সব আইটেম আছে। চাউমিন, এগ রোল, মোমো, চিকেন কাবাব, চিকেনের নানান রকম আইটেম, চিকেন কাবাব, টাংরি কাবাব, চিকেন ললিপপ, কি নেই সেখানে।
কলকাতার মতো এখানকার মোমোর সাথে কোনো স্যুপ দেওয়া হয় না, কিন্তু পাহাড়ি মোমো অসাধারণ খেতে। ওদের হাতের মোমো কিন্তু অন্যরকম টেস্ট। ये क्या प्राइस क्या है इसका? ये 101 पीस है, 100 पीस 3 पीस आएगा, 112 पीस है। ओके। এরকম সব লোভনীয় আইটেম দেখলে নিজেকে কি আর আটকে রাখা যায় বলুন? অনেক কষ্ট করে নিজেকে সামলালাম, যদিও আগের দিন আমরা প্রচুর স্ট্রিট ফুড খেয়েছি। আজকে নিজেকে সামলানোর অন্যতম কারণ আমাদের আজকের ডিনার গ্লেনারিজে। আমরা দার্জিলিং এসে স্ট্রিট ফুড থেকে শুরু করে বিখ্যাত সব রেস্টুরেন্ট সবগুলোর খাবারই টেস্ট করব, তাই আজকের আমাদের গন্তব্য গ্লেনারিজ। কেভেন্টার্স থেকে বেরিয়ে গান্ধী রোড ধরে হাঁটতে শুরু করলে হঠাৎ করে আপনি দেখবেন কোনো কারণ নেই একটা রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে লোকজন পটাপট ছবি তুলছে। হ্যাঁ, এটাই মোস্ট আইকনিক প্লেস অফ দার্জিলিং, দ্য গ্লেনারিজ। আমরা এখন দাঁড়িয়ে আছি গ্লেনারিজের সামনে। অবশ্যই দার্জিলিং মানে বাঙালির ইমোশন, গ্লেনারিজ, কেভেন্টার্স, আর এই দার্জিলিংয়ের সঙ্গে সমস্ত বাঙালির ইমোশন জড়িয়ে আছে। তাই এই গ্লেনারিজ বা কেভেন্টার্স এটা কোনো রেস্টুরেন্ট নয়, এটা বাঙালির ইমোশনে পরিণত হয়েছে। দার্জিলিং এলে এই জায়গাতে দাঁড়িয়ে একটা ছবি তোলা কিন্তু ম্যান্ডেটরি, অর্থাৎ দার্জিলিং এসেছি এটা বোঝাতে মানুষ ঠিক এখানটাই ছবি তুলে আপলোড করে। আপনাদের কার কার গ্লেনারিজ ফেভারিট কমেন্টে অবশ্যই জানান। কেভেন্টার্স আর গ্লেনারিজ দ্য প্রাইড অফ দার্জিলিং। কেউ দার্জিলিং এসেছে আর এখানে খাবে না বা লাঞ্চ ডিনার করছে না, এটা বোধহয় হতেই পারে না। সেই ব্রিটিশ পিরিয়ড থেকে আজও অবধি প্রায় 100 বছরেরও বেশি সময় ধরে সবার মনে রাজ করছে এই গ্লেনারিজ। স্বাধীনতার আগে এর নাম ছিল ভাদো, স্বাধীনতার পর হয়েছে এর মালিকানার পরিবর্তন, সেই সাথে নামেরও। ভাদো থেকে হয়েছে আজকের গ্লেনারিজ। তবে যেটা একেবারেই পরিবর্তন হয়নি সেটা হলো এর ক্লাসিক অ্যাম্বিয়েন্স আর টপ কোয়ালিটি অফ ফুড। তাই শুধু ভারতীয়রা নয়, বিদেশিরাও এই রেস্টুরেন্টের বিগ ফ্যান। ব্রেকফাস্ট থেকে লাঞ্চ, হাই টি থেকে ডিনার, সবকটা অপশানই এক্সেলেন্ট। সারাদিনের যে কোনো টাইম আপনি এখানে এসে এখানকার খাবার আর এই অসাধারণ অ্যাম্বিয়েন্স এনজয় করতে পারেন। This is a combination of bakery and cafe and bar cum restaurant. Excellent place. এইখানকার বারকে বলা হয় বাজ বার। গ্লেনারিজ সকাল 8টা থেকে রাত 9:30 অবধি ওপেন থাকে। আজকে আমরা অর্ডার করেছিলাম দ্য আমেরিকান চপসি গ্লেনারিজ স্পেশাল। এখানে বলে রাখা ভালো, এখানকার প্রত্যেকটা খাবারের পোর্শন সাইজ কিন্তু অনেকটা বেশি, তাই অর্ডার করার আগে একটু ভেবেচিন্তে অর্ডার করবেন। 1 প্লেট খাবার স্বচ্ছন্দে 2 জন খেতে পারে। এখানে দারুণ সব অপশান আছে, সিজলার তো খুব ভালো অপশান, চিজ অ্যান্ড ম্যাক্রিনি, এছাড়াও এই চপসিটা ডেলিশিয়াস। ক্রিসপি চিলি পর্ক এখানকার হট ফেভারিট আইটেম। এদের রুফটপ ডাইনিং এরিয়া থেকে দার্জিলিং শহরকে লাগে আরও মায়াবী। যারা দার্জিলিং সিরিজ দেখার জন্য কমেন্ট করেছিলেন তাদের জন্য স্পেশালি থাকলো আজকের পর্ব। জানাবেন ভিডিওটা কেমন লাগলো, আর যারা এখনও আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি চটপট সাবস্ক্রাইব করে ফেলুন। দেখা হচ্ছে পরের পর্বে।